নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম কফি চাষের প্রচলন হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে। আর এই কর্ণাটকেই কিন্তু সব থেকে বেশি কফি চাষ হয় ভারতের মধ্যে থেকে। 2 নাম্বার প্রশ্ন দেখি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার এটি এক্সামে এসেছে। তোমরা যদি জানো সঠিক উত্তর কমেন্টে অবশ্যই জানাও। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্রে এটি অবস্থিত। 3 নাম্বার প্রশ্ন দেখি, কার আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? সঠিক উত্তর হবে অপশন ডি, দেব আনন্দ। দেব আনন্দের আত্মজীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ। 4 নাম্বার প্রশ্ন দেখি, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? ট্যাক্স ফ্রি পোর্ট কোনটি? দেখো 4টি অপশন রয়েছে, 4টির মধ্যে কোনটি ট্যাক্স ফ্রি পোর্ট তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই। মুম্বাই হলো একটি ট্যাক্স ফ্রি পোর্ট, শুল্ক মুক্ত বন্দর হলো মুম্বাই। মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দর বা জওহরলাল নেহেরু পোর্টটি অবস্থিত। কান্ডালা অবস্থিত হচ্ছে তোমার গুজরাটে, আর হলদিয়া হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে অবস্থিত। তো হলদিয়াকে আর একটা নামে খুব পরিচিত হলদিয়া, সেটি হচ্ছে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া। এই নামে কিন্তু হলদিয়া খুবই পরিচিত। তো এটা হলদিয়ার আরেকটি নাম, ডাক নাম বলতে পারো। তাহলে চলো পরের প্রশ্নটা দেখে নিই এবার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এটি কোথায় স্থাপিত হবে? সঠিক উত্তর অপশন বি, মথুরা তৈল শোধনাগারে এটি কিন্তু প্রথম স্থাপিত হবে। তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। পরের প্রশ্ন দেখি, নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? নিম্নে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? প্রশ্ন চলাকালীন কিন্তু তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও রেডি হয়ে যাবে। আর তোমরা মিলিয়ে দেখে নাও যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। সঠিক উত্তরের সাথে আমাদের মিলিয়ে দেখে নাও তোমরা। তো এই প্রশ্নের কি উত্তর হবে, সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাও। নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দামাস্কাস। দামাস্কাস হলো পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। অসলো হলো কিন্তু নরওয়ের রাজধানী। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। আক্রা হলো ঘানার রাজধানী। আর দামাস্কাস হচ্ছে সিরিয়ার রাজধানী। তো দামাস্কাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক কে ছিলেন? ফার্স্ট কে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক ছিলেন? তো পদ্মবিভূষণ এই পুরস্কারটি প্রথম দেওয়া শুরু হয় 1954 সালে। আর প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বোস।
ভারতরত্ন পুরস্কারও একই বছর অর্থাৎ 1954 সালে দেওয়া শুরু হয়। ভারতরত্ন পুরস্কার প্রাপক ছিলেন তিনজন, সিভি রামন, রাধাকৃষ্ণন আর চক্রবর্তী রাজা গোপালাচারী। এই তিনজন পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার। এই তথ্যটা তোমরা মনে রাখবে, একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। নন্দলাল বোস, নন্দলাল বোসের নামটা আমরা কিভাবে মনে রাখবো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নন্দলাল বোস হচ্ছেন তিনি প্রথম সংবিধান, যেটি আমাদের দেশের সংবিধান রয়েছে, তো সেই সংবিধানের রূপকার হলেন নন্দলাল বোস। আর এই সংবিধানটি প্রথম কে হাতে লিখেছিলেন? তিনি হলেন প্রেম বিহারী রায়জাদা। তিনি হলেন প্রেম বিহারী রায়জাদা। তিনি সর্বপ্রথম আমাদের সংবিধানটি হাতে লিখেছিলেন। এই দুটো তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখি, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? 2টি পদক কে জয় করেছেন অলিম্পিক গেমসে প্রথম? সঠিক উত্তর তোমরা আশা করছি জানো। সঠিক উত্তরটা তোমরা আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, পিভি সিন্ধু। তিনি ব্যাডমিন্টন থেকে প্রথম 2টি পদক জয় করেছেন। তাকে সিলভার গার্ল বলা হয় আমাদের ইন্ডিয়ার, হয় সিলভার গার্ল অফ ইন্ডিয়া বলা হয় পিভি সিন্ধুকে। এরপর দেখে নি সাইখোম মীরাবাই চানু। তিনি হলেন ভার উত্তোলন একজন প্লেয়ার। তিনি ভার উত্তোলনের জন্য টোকিও অলিম্পিক 2020-তে সিলভার পেয়েছিলেন। পিটি উষা, তিনি হলেন ইন্ডিয়া অলিম্পিক কমিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আর লভলিনা বরগোহাই, তিনি বক্সিং এর জন্য, বক্সিং খেলার সঙ্গে যুক্ত, তিনি বক্সিং এর জন্য 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। পরের প্রশ্ন দেখি, কত সালে পশ্চিমবঙ্গে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? হেরিটেজ সাইট ঘোষণা করেছেন ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে 1987 সালে। আর সুন্দরবনকে কবে ওয়েটল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে ওয়েটল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে 2019 সালে। আর একটা কথা সুন্দরবন সম্পর্কে তোমরা মনে রাখবে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি অরণ্য অঞ্চল হচ্ছে আমাদের সুন্দরবন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। পরের প্রশ্ন, পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? পদ্মশ্রী পুরস্কার প্রাপক মৌমা দাস, তিনি টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি, এটি কার নামে নামাঙ্কিত? হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি, তো এটি কার নামে নামাঙ্কিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু এই ন্যাশনাল পুলিশ একাডেমি অফ হায়দ্রাবাদটি নামাঙ্কিত। পরের প্রশ্ন দেখি, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে অপশন সি, NH-44। খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু, এটি কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে অপশন বি, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ধূমকেতু। উনি আরেকটি ছদ্মনামেও লেখালেখি করেছেন, সেটি হলো ব্যাঙাচি। তো কাজী নজরুল ইসলামের এই দুটি নাম খুব গুরুত্বপূর্ণ, একটি ব্যাঙাচি আর একটি ধূমকেতু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। তথ্য দুটো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? ক্রিস্টাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছেন? খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, দীপিকা পাডুকোন। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? 1 নম্বর খেলোয়াড় বিশ্বের মধ্যে দীপিকা কুমারী, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন বি, তীরন্দাজির সঙ্গে দীপিকা কুমারী যুক্ত। আরেকটি নাম তোমরা মনে রাখবে, দীপা কর্মকার।
এশিয়ান জিমন্যাস্টিক্সে ফার্স্ট গোল্ড মেডেল প্রাইজ আমাদের ভারতের জন্য এনেছেন দীপা কর্মকার। এই নামটা তোমরা মনে রাখবে। গোল্ড পেয়েছেন এশিয়া জিমন্যাস্টিক্সে, ফার্স্ট গোল্ড পেয়েছেন কিন্তু এই দীপা কর্মকার। পরের প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? উদীয়মান শিল্প। সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বোঝায়? অপশন বি হবে সঠিক উত্তর, পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝায়। পরের প্রশ্ন, সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? সতী প্রস্তর এটি কোন রাজ্যে পাওয়া গেছে? সাম্প্রতিক পাওয়া গেছে। সঠিক উত্তর হবে অপশন সি, তামিলনাড়ুতে এই সতী প্রস্তর পাওয়া গেছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।